নমস্কার, আশা করি সবাই ভীষণ ভালো আছো। চলো আজকের বিকেলে চা দিয়ে ব্লগটা শুরু করি। আশা করি তোমাদের ভালো লাগবে। এখন উদয়নদের ছেলে মেয়েদের সবার ছুটি চলছে ঈদের জন্য, তো বিকেলে তাই একসাথেই চা খেতে বসলাম। আর সাথে উদয়নের ফেভারিট মুভি বসন্ত বিলাপ। এই মুভিটা যে ও কতবার দেখেছে তার ঠিক নেই, ওর ভীষণ ভালো লাগে। তারপর আমরা যেহেতু আগের দিন দেখিয়েছিলাম যে হোটেলে খেতে গিয়েছিলাম, বিকেলে আমার খুব টায়ার্ড লাগছিলো, তাই আমি আজ আর বাজার যাইনি। ওরা বাবা ছেলে মিলে আমাদের সামনেই যে লুলু হাইপার মার্কেট আছে সেখানে গিয়েছিল, আর ওখান থেকে এইসব সবজি এনেছে। আর সঙ্গে ব্রেড, মাছও এনেছে, চিংড়ি মাছ পেয়েছে, তো সেটাই নিয়ে এসেছে। তোমার যেটি পছন্দ। আজকে জানিস কি দেখেছি আমরা লুলুতে? জানিস? বেবি। তারপরে আর গানের কথা মনে নাই। নেক্সট ডে মর্নিং সকালে ওদেরকে আমি দুধ চা এইসব দিয়ে দিয়েছি। আর এখন ব্রেকফাস্টের দায়িত্ব নিয়েছে উদয়ন, যেহেতু আমার শরীরটা ভালো নেই তাই একটু হেল্প করে দিচ্ছে। ব্রেকফাস্ট করে চাটা খেয়ে আবার আমি চলে এসেছি রান্নাঘরে। এরপর লাঞ্চ বানাবো। আজকে ওরা বললো একটা সবজি ডাল বানিয়ে দিতে, তো সর্ষের তেলে আমি কালো জিরে আর এলাচ ফোড়ন দিয়ে এই যে পেঁয়াজ, কুমড়ো, আলু টুকরো টুকরো করে কেটে একটু ভালো করে ভেজে নিচ্ছি। আর ওতে টমেটো কুচিও দিয়ে দিলাম, আর এখানে আদা, গোলমরিচ আর আরেকটু এলাচ দিয়েছিলাম ভালো গন্ধের জন্য, থেতো করে সেটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। যখন এটা একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এই যে গুঁড়ো মশলা রেগুলার সেগুলোই দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নেব। আর মুসুরের ডালটা আমি আগে জলে একটু ভিজিয়ে রেখেছিলাম, সেটা জল ঝরিয়ে দিয়ে দিলাম। তারপর আবার একটু ভালো করে কষিয়ে নিয়ে এতে জল দিয়ে দিতে হবে পরিমাণ মতো। তারপর প্রেসারে একটা সিটি দিলেই হয়ে যাবে। আর আজকে বানাবো চিংড়ি মাছের ঝাল, তো সেই জন্য আলু আর বেগুন দিয়ে বানাবো। তো আলু, পেঁয়াজ এগুলো দিয়ে দিয়েছি কড়াইয়ে ভাজতে, আর বেগুন, চিংড়ি মাছ এগুলো ভেজেই রেখেছি। আর সর্ষে দিয়ে করব তাই শুধু হলুদ, নুন, চিনি দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে টমেটো আর কাঁচা লঙ্কা কুচিয়ে দিলাম। এটাতে আর শুকনো লঙ্কার গুঁড়ো দিইনি, যতটা পরিমাণ কমই দিই আমি। আর চিংড়ি মাছ ভাজার যে জলটা ছিল সেটা একটু দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিলাম, তাতে চিংড়ি মাছের ফ্লেভারটাও এতে ঢুকে যাবে। আর দেখো এখন জল একদম শুকিয়ে গেছে। এখন বেগুনটা দিয়ে দিলাম, মিক্স করার পর চিংড়ি মাছগুলো দিয়ে দেব। তারপর ভালো করে মিশিয়ে নিয়ে এই যে সর্ষে বাটাটা জলে গুলে দিয়ে দিলাম। এতে শুধু সাদা সর্ষে বাটাই আছে, আমি কালো সর্ষে বাটা দিইনি। আর এখন আমার রান্না একদম রেডি। এখানে অনেক দিনই আসা হলো, কিন্তু আশপাশটা ভালো করে আমার ঘুরে দেখাই হয়নি, তাই আজ বিকেলে আমরা তিনজনে বেরোলাম হাঁটতে। বাবু গেছে, এখানে সামনেই একটা বাস্কেটবল কোর্ট আছে, ওখানে ও খেলতে গেছে। আর পুচুমাকে নিয়ে আমরা এলাম এই প্লে জোনে, ও একটু খেলে নিক। তো বন্ধুরা, আজকের ব্লগটি এ পর্যন্তই। আমার ব্লগগুলি যদি তোমাদের ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। আর সবাই ভীষণ ভালো থাকো, এনজয় করো। আজ এ পর্যন্তই, বাই।